আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে গত বছর আমরা নাজারা বিচে গিয়েছিলাম। তখনকার ভিডিও ছোট, ছোট ক্লিপ আকারে আমি অনেকবার আপলোড করেছি। কিন্তু ব্লগ আকারে আপলোড করা হয়নি ব্যস্ততার জন্য। এখন সময় সুযোগ করে আপনাদের জন্য আপলোড করে ফেললাম। যাই হোক, নাজারা বিচে হচ্ছে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে হচ্ছে নাজারা বিচে যাওয়া হয়নি। যদিও পর্তুগালে অনেক বছর থাকা হয়েছে। কিন্তু হচ্ছে এই সময় সুযোগের জন্য হচ্ছে ব্যস্ততার জন্য হচ্ছে নাজারা বিচে কখনো যাওয়া হয়নি। পর্তুগালের কয়েকটি উল্লেখযোগ্য বিচের মধ্যে নাজারাও একটি। তো নাজারা বিচের সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে যে মৎস্যবন্দর হিসাবে। যাই হোক, রাস্তাগুলো এতই সুন্দর যে আমি হচ্ছে কোনোভাবে স্কিপ করতে পারছি না। পাহাড়ি এঁকে রাস্তা, আমার কাছে রাস্তাগুলো খুবই ভালো লেগেছে। যদিও বিচটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, বাচ্চারা খুবই এনজয় করেছে। আসলে নাজারাটা ছিল একটি মৎস্যবন্দর হিসাবে বিখ্যাত। ধীরে ধীরে এর সৌন্দর্য দেখে পর্যটকরা আকৃষ্ট হয়ে একে হচ্ছে এখন পর্যটন স্থান হিসাবে তারা তৈরি করেছে। যাই হোক, বাচ্চারাও এখানে এসে খুবই এনজয় করেছে। একটি কথা নাদেরি সম্পর্কে না বললে না, সেটা হচ্ছে যে নাজেরাতে যে ওভারটা আসে, ওয়ার্ল্ডের সবচেয়ে বিগ ওভারটা হচ্ছে নাজেরা বিচে আসে। তাও এখন না, তা এখন হচ্ছে সামার সিজন। আমরা সামার সিজনে গিয়েছি। যখন উইন্টার তখন হচ্ছে বিগ ওভারটা আছে। আসলে যারা হচ্ছে যে অ্যাডভেঞ্চার করতে চায় তারা হচ্ছে এখানে উইন্টারে এসে বিগ ওভারটা দেখতে পাবে। যদি আমি বাচ্চাদেরকে তেমন একটা পানিতে নামতে দিই নাই, তার কারণ হলো হচ্ছে এইখানে এখনও প্রচুর পরিমাণ অবা আছে, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য ডেঞ্জার হতে পারে, যার জন্য আমি বাচ্চাদেরকে এখানেও টোটালি নামতেই দিই নি। যে আশেপাশে আমরা হচ্ছে নাজারাতে ঘোরার সময় একটা পার্ক দেখতে পেলাম, চলে আসলাম এই পার্কটাতে। বাচ্চারাও এনজয় করছে পার্কের মধ্যে কিছুক্ষণ, আমরাও রেস্ট করে নিলাম। তারপর চলে আসলাম আমার কাছে যেই জায়গাটা সবচেয়েতে নাজারি ভালো লেগেছে, সেটা হলো যে এই জায়গাটাতে এসে হচ্ছে যে আপনি উপর থেকে পুরো নাজেরা বিচটা দেখতে পাবেন। নিজ চোখে দেখলে বিশ্বাস করা যাবে না যে এই উপর থেকে এই নাজেরা বিচটা কতটুক সৌন্দর্য। আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে ভালো লেগেছে বিচের তুলনায়, কারণ বিচে তো বহুবার গিয়েছি। আমাদের বাসার আশেপাশেও প্রচুর বিচ রয়েছে। আমাদের বাসা এখান থেকে নাজেরাতে যাইতে প্রায় 2 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর যদি কেউ ফাস্ট ড্রাইভ করে তাহলে হচ্ছে 1.5 ঘন্টায় আসা যাবে। তো আমিও সুযোগ পেয়ে এই জায়গাটাতে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে নিয়েছি। এই হচ্ছে তার একটি ছোট ক্যাপচার। যাই হোক, আমার কাছে ওভারঅল নাজারা খুবই ভালো লেগেছে। আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ এই সামারে আমি যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো এই সামারেও যাওয়ার। আর সবচেয়েতে এনজয় করেছি এই জায়গাটাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখানে হচ্ছে যে একটা সুইং আছে, এই সুইংয়ে হচ্ছে বসে আমরা কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।